নমস্কার বন্ধুরা, ইলেকশন কমিশন থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে এসআইয়ের হিয়ারিং সংক্রান্ত এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন। ওরা সেটা প্রায় 40টারও বেশি ডকুমেন্টসের কথা ওরা বলেছে এবং তার একটা লিস্টও দিয়ে দিয়েছে। তো তোমরা তো জানো যে ইতিমধ্যে হিয়ারিং স্টার্ট হয়ে গেছে, যে টোটাল 1,31,00,000 ভোটারের হিয়ারিং হতে চলেছে যারা আনম্যাপড হয়েছে। তো 27 তারিখ থেকে হিয়ারিংটা স্টার্ট হয়েছে, এটা ধাপে ধাপে চলতে থাকবে। আর সেই সংক্রান্ত প্রায় 40টা নথির কথা বলেছে। তো আমার কাছে পুরো লিস্ট রয়েছে। তো আমি যেগুলো গুরুত্বপূর্ণ নথি সেগুলো তোমাদের বলতে থাকছি। তোমরা জানো যে প্রায় 1,31,00,000 ভোটার যারা আনম্যাপড হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে 31 লাখ ভোটার যারা তোমরা দেখবে যে ফর্মের যে নিচের অংশটা সেটা ফিল আপ করতে পারেনি, বা প্রজেনি ম্যাপিংয়ে তাদের আত্মীয়র নাম, বিশেষ করে বাবা মা কিংবা ঠাকুর দাদা বা ঠাকুমার নাম বা কোনো কিছুই সেখানে শো করতে পারেনি, তাদেরকে অবভিয়াসলি হিয়ারিংয়ে যেতে হচ্ছে। আর তাছাড়াও কারো নামের ভুল কিংবা দেখা যাচ্ছে যে পূর্বে একটা বাবার নাম ছিল, এখন মানে বাবার নাম দেখিয়েছে বা মায়ের নাম দেখিয়েছে, ডেট অফ বার্থ, এই ধরনের যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে রিসেন্টলি ইলেকশন কমিশন নতুন একটা আপডেট দিয়েছে এবং তারা একটা জিনিস স্বীকার করে নিয়েছে যে এটা হয়তো তাদের টেকনিক্যালি একটা ফল্ট হয়েছে। কারণ একটা বিষয় হলো 2002 সালে সেই সময়ে মানে এখন বর্তমান সময়ের মতো এতটা টেকনোলজি ওরা ইউজ করেনি। হ্যাঁ, সেই সময়ে দেখা যাচ্ছে যে বাংলা নাম ছিল এবং তার ইংরেজি নামে কনভার্ট করতে গিয়ে ভুল হয়েছে। কারো নাম যদি বলা যায় যে শম্ভুনাথ মণ্ডল, সেখানে দেখা যাচ্ছে শম্ভু মণ্ডল ছিল, কিন্তু অ্যাকচুয়ালি নাথটা ওঠেনি বা নাথ কোথাও থেকে বাদ গেছে। তো সেই সব ক্ষেত্রেও কিন্তু আনম্যাপড হয়েছে। তো এগুলো ইলেকশন কমিশন বলেছে যে ওটা হয়তো শুধরে নেবে। বাট একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখানে, যে 31 লাখ ভোটার যারা ফর্মের নিচের অংশটা একদমই ফিল আপই করতে পারেনি, তাদেরকে কিন্তু অবশ্যই হিয়ারিংয়ে যেতেই হচ্ছে। আর সেই ক্ষেত্রে কী কী ডকুমেন্টসের প্রয়োজন সেটা আমি এখানে জাস্ট পুরোটা লিস্ট করে রেখেছি। আমি একটু একটু বলছি। অনেকটা ডকুমেন্টসের কথা বলেছে, ওই 40টারও বেশি ডকুমেন্টস আমি দেখছি। তার মধ্যে ইম্পর্টেন্টগুলো আমি বলছি। যেমন যেটা ওরা বলেছে যে 1987 সালের আগেকার ডকুমেন্টস, সেগুলোর মধ্যে হতে পারে তখনকার সরকারের দেওয়া কোনো পেনশনের কপি, বা আপনারা পেনশন পেয়েছেন, বা আপনারা তখন পাসবুক করেছিলেন সেই সংক্রান্ত, বা ল্যান্ড ডিডস বলতে জমির দলিল হতে পারে, শক্ত কোনো প্রমাণ হতে পারে, এই ধরনের যে কোনো একটা প্রমাণ ওনারা চেয়েছেন। তার সাথে একটা ইম্পর্টেন্ট কিন্তু এখানে ব্যাপার রয়েছে, 1987-এর কথা উল্লেখ নেই। যেমন আপনার বার্থ সার্টিফিকেট হয়েছে, সেটা যে 1987 দেখাতে হবে এমন কোনো কথা নয়। অথবা আপনারা কোনো স্কুলে পড়েছেন, কোনো বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছেন, মাস্টার্স করেছেন, সেগুলোর ক্ষেত্রে কোনো ডেট মেনশন নেই, মানে আপনাদের জাস্ট দেখালেই হবে। আরেকটা বিষয় এখানে, যে ইলেকশন কমিশন এখানে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে যে আপনাদের যে কোনো একটা মানে স্কুল বা বিদ্যালয় যেখানে পড়েছেন, সেটা যে কোনো ক্লাস হতে পারে, তার মার্কশিট, সার্টিফিকেট, সেটা ক্লাস 1 থেকে একদম পিএইচডি লেভেল পর্যন্ত, মানে যতটা পড়েছেন, জাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন একটা কিছু দেখালেই হবে। যেমন মার্কশিট হতে পারে, সার্টিফিকেট হতে পারে, এবং ইভেন ওখানে পুরোপুরি এখানে মেনশন করে দেওয়া রয়েছে যে ধরুন যে আপনাদের মার্কশিট, সার্টিফিকেট কিছুই নেই, দেখা যাচ্ছে যে আপনার যে স্কুলে পড়েছেন সেখানে রেজিস্টার্ড যে খাতাটা থাকে, হাজিরা খাতা, সেখানে তো নাম ছিল। তো ওখান থেকে আপনারা সেই পোর্শনটা তুলে আনতে পারবেন, বা ওখানে স্কুলের যিনি এখন প্রধান রয়েছে, স্কুলের যে হেডমাস্টার বা যে টিচার রয়েছে, তার থেকে কোনো কিছু একটা লিখিয়ে নিয়ে আসলেও হবে। তো
তো এরকম অনেক ডকুমেন্টসের কথা বলা রয়েছে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আধার কার্ডকে বলা হয়েছে সাপ্লিমেন্টারি মানে ডকুমেন্টস হিসাবে, কিন্তু তার সাথে ওরা বলছে যে এইসব ডকুমেন্টসের মধ্যে 11টা ডকুমেন্টসের মধ্যে একটা কিছু শো করাতেই হবে। তবে যেটা হিয়ারিং 27 তারিখ থেকে চলছে, যা আপডেট আমি দেখে চারদিক থেকে বুঝতে পারছি যে এতটা মানুষকে হয়রানি করানো হচ্ছে না, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। এখানে আপনাদের কাছে যা আছে সেটাই নিয়ে যাবেন, এবং হয়তো অন্যান্য ডকুমেন্টসগুলোও দেখতে পারে, যেমন রেশন কার্ড, প্যান কার্ড, ওকে, এক্সেট্রা যে ডকুমেন্টসগুলো রয়েছে সব কিছু শো করালেই হবে। তো এই ধরুন যে প্রায় 40টার মতো ডকুমেন্টস ওরা বলেছে। আর ওখানে যখন আপনার হিয়ারিংয়ে যাবেন, তখন যিনি এই এআরও থাকছেন বা ইআরও থাকছেন, ওনারা ওই সব লিস্টে ফিল আপ করে কোন ডকুমেন্টস শো করাবেন, ফিল আপ করার পর ওনারা হিয়ারিং নিচ্ছেন, মানে ডকুমেন্টস চেক করছেন। তো মোটামুটি এইসব ডকুমেন্টসের কথাই বলেছে। আর একটা বিষয় হচ্ছে এখানে যে যাদের মাইনর প্রবলেম, মানে ইলেকশন কমিশন এটা নিজে থেকে ওরা স্বীকার করছে যে হ্যাঁ এটা ওদের প্রবলেম ছিল, এবং অনেকের এটা হয়েছে যে 2002-এ তাদের বাবা মা ভোট দিত কিন্তু লিস্টে নাম নেই। এটা ইলেকশন কমিশন বলেছে যে ওরা এই বিষয়টা দেখবে। এখানে ওরা হয়তো দেখা যাচ্ছে যে এই জিনিসটা এক্সেমশন মানে অব্যাহতি দেবে, যে ঠিক আছে এটা আমাদের ভুল। তো আলটিমেটলি এই বিষয়টা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে আধার কার্ডটাকে আপনাদের যদি কিছুই না থাকে, আধার কার্ডটা জাস্ট এনাফ। আর পারলে একটা কাজ করে নেবেন যে এখন ডোমিসিয়ালটা সার্টিফিকেটটা বের করে নিয়ে চেষ্টা করবেন, এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। আর তার সাথে যাদের পাসপোর্ট রয়েছে, নো ম্যাটার, তাহলেই হয়ে যাবে, এটা কোনো ব্যাপার নেই। আর এখন ডিলে বার্থ সার্টিফিকেটও হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন এগুলো, তাহলেই হয়ে যাবে। আর হ্যাঁ, আর একটা কথা যে কিভাবে নোটিশটা দেওয়া স্টার্ট হয়েছে, তো এটা বিএলও আপনার বাড়িতে পৌঁছে দেবে। এটা আপনার এই বিষয়টা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যারা আনম্যাপড হয়েছেন বা বুঝতে পারছেন যে আমি আনম্যাপড হব, কারণ ফর্মটা আপনি ফিল আপ করেছেন, আপনি নিচের অংশটা ফিল করেছেন কি না সেটা আপনি অবভিয়াসলি বুঝতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে আপনার চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই। বিএলওরা এসে বাড়িতে দিয়ে যাবে, কত তারিখে হিয়ারিং হচ্ছে, কোথায় হচ্ছে, সম্পূর্ণ ভেন্যু ওখানে লেখা থাকবে, আপনারা জাস্ট সকাল সকাল সব কিছু রেডি করে চলে যাবেন। সো এই হচ্ছে মানে আপডেটের বিষয়। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে খসড়া তালিকা যেটা ড্রাফট লিস্ট সেটা পাবলিশড হয়ে গেছে, ফাইনাল লিস্ট পাবলিশড হতে চলেছে এইসব হিয়ারিংয়ের পর। সো ভাবনা চিন্তার কোনো বিষয় এখানে নেই, ওকে। আর ডকুমেন্টসগুলো আপনারা রেডি করবেন যতটা তাড়াতাড়ি সম্ভব। আর গুজবে কান দিয়ে একদম চলবে না, কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ হতে যাচ্ছে না। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটা আপডেট যেটা ইলেকশন কমিশন দিয়েছে, সেই আপডেটটা হচ্ছে ইতিমধ্যে যারা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্রুভ হয়েছে, তাদের সার্টিফিকেটটাকে ভোটার লিস্টের নাম তোলার ক্ষেত্রে গ্র্যান্ট করা হচ্ছে। তার মানে আপনারা যদি নাম্বার 6 যেটা 6 নম্বর ফর্ম, যেটাতে দ্বারা নতুন ভোটার লিস্টে নাম তোলা যাবে, সেটা যদি আপনারা ফিল আপ করেন, সেখানে যদি আপনারা সিএর সার্টিফিকেটটাকে শো করান, তাহলে আর অন্য কিছু প্রয়োজন হবে না। হ্যাঁ, যেমন যে বাবা মার নাম দিতে হতো, যেটা যে ভোটার কার্ডে নাম থাকা বাঞ্ছনীয় ছিল, ইট ইজ এ ম্যান্ডেটরি পার্ট, সেটা এখন আপনারা দেশের নাগরিক হয়ে গেছেন, সার্টিফিকেট শো করাবেন, আপনাদের ভোটার লিস্টে নাম উঠে যাবে। সো দিস ইজ আ গোল্ডেন অপরচুনিটি। তাই যারা উপর বাংলা থেকে যারা এসছেন, অত্যধিক তাড়াতাড়ি এই সিএতে অ্যাপ্লিকেশন করুন। যদি ওখানকার ডকুমেন্টস জোগাড় করতে অসুবিধা হয়, তাহলে প্রয়োজন হলে এফিডেভিটের মাধ্যমে করুন, তবে অ্যাপ্লিকেশনটা করে রাখুন। হ্যাঁ, তবে এটা ইম্পর্টেন্ট, ওখানকার একটা ডকুমেন্টস যেটা আপনারা 31 ডিসেম্বর 2000
মানে 2014 সালের 31শে ডিসেম্বরে যে আগে ওখান থেকে এসছেন, ওখানকার একটা ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটরি লাগছে, তাছাড়া খুব একটা অ্যাপ্রুভ করতে চাইছে না অ্যাপ্লিকেশনটা। আর এখানে 31শে ডিসেম্বর 2014 আগে যেখানে এসেছিলেন তার একটা প্রমাণ চাইছে। তো দেখুন যতটা তাড়াতাড়ি করা যায় চেষ্টা করতে থাকুন। আর আস্তে আস্তে এগুলো চলবে, আস্তে আস্তে এই বিষয়গুলো একটু করে সিম্পলিফিকেশন হতেই থাকবে। সুতরাং ভয়ের কোনো ব্যাপার নেই, যাদের আছে করবেন, যাদের নেই আস্তে ধীরে করে নেবেন। সো এই ছিল পুরো আপডেটের বিষয়। আর এরপর থেকে কি কি আপডেট আসছে আমি নিয়মিত চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।